আছো তোমরা? তো সামনেই আমাদের ক্লার্কশিপ পরীক্ষা জাস্ট হয়ে গেল। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা বেসিক্যালি ক্লার্কশিপ পরীক্ষার রিভিউ বলতে পারো, যে আমার কি মতামত। এবং অনেকেই আই থিঙ্ক পরীক্ষাটা দিয়ে তোমরা একটু ভেঙে পড়েছো, বা যাদের মনে হচ্ছে যে হবে না বা কি, তাদের ব্যাপারে একটু কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে ক্লার্কশিপ পরীক্ষার যে কোয়েশ্চেন, ঠিক আছে, আমি কিছু কিছু কোয়েশ্চেন, এটা সেকেন্ড শিফটের কোয়েশ্চেন, কারণ আমি সেকেন্ড শিফটে পরীক্ষাটা দিতে গেছিলাম। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি কেন চাকরি পেয়েও আবার পরীক্ষা দিতে যাচ্ছি। তো কারণ আছে, তাই জন্যই যাচ্ছি, এমনি এমনি কেউ যায় না। তো যাই হোক, দেখো, এই যে কোয়েশ্চেন ছিল, আমি সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছিলাম। তো সেকেন্ড শিফটে কোয়েশ্চেন তুলনামূলকভাবে সহজ ছিল। যেমন এই সেকেন্ড শিফটের যে স্পেশালি জিএসটা বলবো তুলনামূলকভাবে সহজ ছিল। ইংলিশ বেশ কিছুটা কনফিউজিং ছিল, কিন্তু জিএস কিন্তু সহজ থাকলেও কিছু কিছু কোয়েশ্চেন, যেমন দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেনটা, আমার খুব সন্দেহ আছে কতজন এই কোয়েশ্চেনটার ব্যাপারে জানতো। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু পুরোপুরি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। এবার তোমরা বলবে যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন কোথায়? এটা তো একটা স্ট্যাটিক একটা বিষয় জানতে চেয়েছে এখানে, কিন্তু মেনলি কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরেই ভিত্তি করে। কারণ এটা অ্যাকচুয়ালি এফএমআর যে মুভমেন্টটা, সেটা মায়ানমারে বন্ধ করে দেওয়া হয়েছে। মায়ানমারের সঙ্গে ইন্ডিয়ার এতদিন এই এফএমআর মুভমেন্টটা চলতো, সেটা বন্ধ হয়েছে বলে সেটা নিউজে ছিল, এবং সেখান থেকে কোয়েশ্চেনটা এসছে। সেই রকম এটা একটু ট্রিকি হয়ে গেল কোয়েশ্চেনটা। তাহলে এই আসালাপ, এই যে রেস, ঠিক আছে, এইটাও কিন্তু আমার মনে হয় না খুব বেশি লোক পেরেছে বলে। এই রকম কোশ্চেন কিছু ছিল। কিন্তু বহু সহজ কোয়েশ্চেন ছিল, যেমন এই ধরো জ্যাভলিন থ্রোর ওপর যে কোয়েশ্চেনটা ছিল। আবার এই কোয়েশ্চেনটা যদি দেখো, এটা কিন্তু খুব কনফিউজিং একটা কোয়েশ্চেন, ঠিক আছে, কার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে। তো এটা অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন বাইরে দেখলে আমাদের খুব ইজি মনে হয়, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আমাদের এই ধরনের কোয়েশ্চেনই বেশি কনফিউশন হয়। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমি সেকেন্ড শিফট দিয়েছি, আমি সেকেন্ড শিফটের রিভিউ তোমাদের দিতে পারি এবং সেকেন্ড শিফটের পার্সপেক্টিভে তোমাদের কথা বলতে পারি। অনেকেই আছে যারা পরীক্ষা দেয়নি, কিন্তু বাইরে বেরিয়ে এসে বলে যে এটা পরীক্ষা না দিয়েও আর কি বলে যে এটা কঠিন ছিল, এটা সহজ ছিল, এটা এই ছিল ওই ছিল। পরীক্ষা দিয়ে কোনো কোশ্চেনকে জাজ করার, পরীক্ষা না দিয়ে জাজ করার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে, ঠিক আছে। তো যাই হোক, যারা তোমরা দাও তারা সেটা বুঝবে। আচ্ছা, এবার দেখো, কাট অফের কথা যদি আমি বলি, কাট অফ আমার মনে হয় জেনারেল যাদের 55, দেখো যাদের 50ও যারা এমনকি পাচ্ছ, আমি বলবো তাদেরকে প্রিপারেশান স্টার্ট করার কথা, রাইটিংয়ের প্রিপারেশান। কারণ রিটেনে কিন্তু যেন অনেকটা তোমরা, এটা ভাগ্যেরও ব্যাপার, কারণ ভাগ্য ছাড়া কি বলবো, যেরকমভাবে এখানে নাম্বার দেয়, কিন্তু রিটেনে ভাগ্যর সাথে সাথেও তোমাকে তোমার পারফরমেন্স ভালো দিতে হবে। ছখানা রাইটিং নামানো কিন্তু মুখের কথা নয়। এই রাইটিং ছখানা তুমি প্রপারলি মানে সমস্ত কিছু করতে তোমার অনেকটা টাইম লাগবে, 4 থেকে 5 মাস টাইম লাগবে হচ্ছে শুধু প্র্যাকটিস করে করে ওটা সড়গড় করতে, ঠিক আছে। তো যারা 55-এর কাছাকাছি পাচ্ছ, তারা কিন্তু প্রত্যেকে প্রিপারেশান স্টার্ট করো। আর ওবিসির ক্ষেত্রে যারা 50, ওবিসির তো এখন যদিও কাট অফ সেমও যাচ্ছে, তাও আমি বলবো যারা 50-এর মোটামুটি পাচ্ছ, তোমরা জানবে তোমরা কম্পিটিশানে আছো পুরোপুরিভাবে। আর এসসিও আমি একটা নাম্বার দিয়েছি 40, বা এসসি এর কমও যেতে পারে। আর একটা কথা আমি বলি, সরি, সেটা হচ্ছে যে যারা 70+ পেয়েছো, তাদের কিন্তু খুব খুব ভালো চান্স এবার চাকরি পেয়ে যাবে। তো তারা কিন্তু খুব ভালো করে ট্রাই করো এবং রাইটিংটা স্টার্ট করো লেখা। চলো, থ্যাংক ইউ।